এখন বাদামতলা আসার সঙ্গে সামনে থেকে আমরা চলে এসেছি ৬৬ পল্লীর পুজো দেখতে। দক্ষিণ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের পুজো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আগমনে হয়েছে কলকাতা পুজো পরিক্রমা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা করে আলাদা আলাদা ক্লাবের ভিডিও করেছিলাম। আজকে লক্ষ্মী পুজো, ভিডিওগুলো এতটা একটা করার জন্য অনেকটাই সময় চলে যায়। একসঙ্গে 2-3টে পুজো একসঙ্গে ছাড়বো। যেমন আজকে আমি আপনাদের যে রাস্তা নিয়ে যাবো, এই একটা রাস্তায় হয়েছিল 3টে পুজো। প্রথমে আপনাদের দেখাবো বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজো, তারপরে দেখাবো ৬৬ পল্লীর পুজো এবং ৬৬ পল্লী থেকে হেঁটে আরো 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটলেই পড়ছিল কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো। এই 3টে পুজো আপনার সামনে একসঙ্গে হাজির করছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কলকাতা পুজো পরিক্রমা। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন, আমার সঙ্গে দাদা অর্থাৎ আমার জামাইবাবু সুভাষিস দা আর দিদি পায়েল দি, আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বাদামতলা আসার সঙ্গে পুজো দেখতে। দক্ষিণ কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই বাদামতলা আসার সঙ্গে পুজো। শুভাশিস দেখা দেখতে পাচ্ছ, আজকেও অফিস থেকে এসে যোগ দিয়েছে আমাদের সঙ্গে। বেচার অনেক পরিশ্রম হচ্ছে, অফিস ছুটি এখনও পড়েনি যেহেতু, অফিস থেকে এসে ঠাকুর দেখতে যাচ্ছে। তাহলে চলুন যাওয়া যাক বাদামতলা আসার সঙ্গে ঠাকুর দেখতে। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। কলকাতা দুর্গাপুজো পরিক্রমায় আমরা সবার প্রথমে চলে এসেছি বাদামতলা আসার সংঘ, যাদের এই বছরের থিম জায়গা বা পরিণতি। আমরা মানুষরা সারা জীবন বাড়ি ঘর এই সব কিছু নিয়েই ব্যস্ত। আমার করেই আমাদের সারা জীবনটা চলে গেল। আমি কিসে ভালো থাকবো, কিসে আমার ভালো হবে, এই সব কিছু নিয়েই কিন্তু আমিত্ব। এই আমিত্ব নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। জীবনের সমস্ত কিছু এই আমিত্বকে কেন্দ্র করেই। কিন্তু সেটা কি আমাদের আসল জায়গা? সেটাই কিন্তু এবার বোঝাচ্ছে বাদামতলা আসার সংঘ। দেখুন, একটা মানুষ মারা যাচ্ছে, যার শেষ পরিণয় মারা যাওয়া, এবং সে চিতায় যাচ্ছে এবং আস্তে আস্তে এই সমস্ত বাড়ি ঘর দড়ি সব কিছু চাঁদলোকে রেখে সে চলে যাচ্ছে মা দুর্গার কাছে। অর্থাৎ তার শেষ ঠিকানা, তার সেই জায়গা, সেটাই কিন্তু এবার থিমের আকারে বুঝিয়েছে বাদামতলা আসার সংঘ। দেখুন, সে সোজা উঠে যাচ্ছে মায়ের কাছে, অর্থাৎ মা দুর্গার কাছে। খুব সুন্দর থিম, একদম মন ছোঁয়া থিম করেছে এবছর। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কথাগুলোই যেন মণ্ডপে চিরসত্য হয়ে প্রতিষ্ঠা হচ্ছে এবছর দুর্গাপুজোয় বাদামতলা আসার সঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন বাদামতলা আসার সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন এখানে মাতৃ প্রতিমা কি সুন্দরভাবে নির্মাণ করেছে। একজন মানুষ মারা গেছে, যেখান থেকে তার শেষ পরিণয় অবধি এখানে দেখানো হয়েছে অসাধারণভাবে। চলুন এবার দর্শন করে নেওয়া যাক মা দুর্গা। বন্ধুরা, কেমন লাগলো বাদামতলা আসার সঙ্গে এবছরের পুজো? আমার কিন্তু অত্যন্ত ভালো লাগলো, দুর্দান্ত লাগলো। তার কারণ হচ্ছে একটা মানুষের যে শেষ পরিণয় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ৬৬ পল্লীর পুজো দেখে দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে এই ৬৬ পল্লীর পুজো। আমরা এখন চলে এসেছি একদম মণ্ডপের সামনে। তাহলে চলুন যাওয়া যাক ৬৬ পল্লীর পুজো দেখতে। ৬৬ পল্লীর এবছরের ভাবনা নতুন দিশা পথের। অর্থাৎ দেখুন, আমরা যখন পুরাতন কোনো কিছু দেখি সেটা কিন্তু ফেলে আমরা চলে যাই নতুনের দিকে। পুরাতন বাড়ি হোক বা পুরাতন শহর, সব কিছু পুরাতনকে আমরা বর্জন করে নতুনকে খুঁজে চাই।
কিন্তু দেখুন একটা পুরাতন বাড়িকে যে সাজালে কতটা সুন্দর হতে পারে, সে কিন্তু নতুনের থেকে কোনো অংশে কম নয়, সেটাই কিন্তু এবার বুঝিয়েছে ৬৬ পল্লী। দেখুন একটা বাড়িকে একদিকে পুরাতন এবং একদিকে রং করে নতুন করার চেষ্টা করেছে, একটা অভিনব ভাবনা প্রকাশ পেয়েছে এই পুজোর মাধ্যমে। ৬৬ পল্লী একটা বাড়িকে রং করে তাদের থিমের মধ্যে নিয়ে এসছে, যেটা কিন্তু অভিনবত্ব। আমরা দেখি কোনো একটা থিম করলে বা পুজো মণ্ডপ করলে সেটা আলাদাভাবে করা হয়, কিন্তু এইভাবে একটা স্থায়ী বাড়িকে যে থিমের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু নতুনত্ব আমার কাছে লাগলো। পুরাতন বাড়িতে যেমন যজ্ঞশালায় যজ্ঞ হতো, আর বাড়ির বয়স্করা অপেক্ষা করে থাকতো যে কখন তাদের সন্তানরা তাদের বাড়িতে আসবে, সেই রকমই একটা ভাবনা নিয়েছে এসছে ৬৬ পল্লী তাদের পুজো মণ্ডপে। চলুন তাহলে এবার দর্শন করে নেওয়া যাক মাতৃ প্রতিমা। বন্ধুরা, কেমন দেখলা ৬৬ পল্লীর পুজো? একটা অসাধারণ কারুকার্য করা হয়েছে। একটি বাড়িকে কিন্তু এদের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে কালারিং করেছে, বাড়ি এবং থিমকে একত্রিত করে তুলেছে। সেটা আরও এবছর বিশেষত্ব এবং অন্যরকম লাগলো। পুজো পরিক্রমায় কালীঘাটে আমরা এখন চলে এসেছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের পুজোয়। পুজো পরিক্রমায় এবার আমরা কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো, যাদের ভাবনা ছিল এবছর শিলকোটা, সেই রকম তারা থিম সং তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের দুদিকে দুটো বড় বড় শিল রাখা হয়েছে এবং একটা গ্রাম্য পরিবেশে তৈরি করা হয়েছে। যে গ্রামের দিনে আগে আমরা দেখতাম শিল কাটা বলতে বলতে শিল যারা কাটেন তারা যাচ্ছেন, কিন্তু বর্তমানে সেই শিলও আর নাই, শিল কাটার লোকও আর পাওয়া যায় না। সেই পুরনো জিনিসটাকে কিন্তু তারা তাদের মণ্ডপ সজ্জায় তুলে এনেছেন এবং তাই দিয়ে তাদের মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছেন। দেখুন কত ঘন্টা, যেগুলো মণ্ডপ সজ্জায় ব্যবহার হয়েছে সব কিছু গ্রামের জিনিস, গ্রামের যে পরিবেশ, গ্রামের যে কারুকার্য, সব কিছুই কিন্তু মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে তাদের। দেখুন এখানে একজন শিলে বাটনা করছে, যেটা এখন মিক্সি মেশিন তার স্থান নিয়েছে। এখন আমরা দর্শন করছি দশভুজা দশপ্রহরণ ধারিণী মা দুর্গার। আমরা এখন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে ঠাকুর দেখে বেরালাম। নামটা দেখে বললাম কারণ নামটা অনেকটাই বড়, মনে থাকবে না, ভুল নাম বলে উচ্চারণ করে ফেলবো, ওর জন্য নামটা দেখে বললাম আপনাদেরকে। এখানকার থিম ছিল মুশকিল কাটা, ঠিক আপনারা থিমের সঙ্গের মাধ্যমে শুনতে পাচ্ছিলেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পুজো করবে অন্য কোথাও, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।